হ্যালো ভিউয়ার্স, দিস ইজ নিউ লিসন। আপনাদের জন্য আবার একটি নতুন টিপস নিয়ে হাজির হলাম আমি ওয়াইবি বিজয়। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ নিচে বেল আইকনটিতে থেকে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। ওপেন করতে হয় কিভাবে ভেরিফিকেশন পেজ আমরা চালু করব, পেজের কাজ কি সম্পূর্ণ আজকের এই ভিডিওতে সম্পূর্ণভাবে আলোচনা হবে। আশা করি টিপসটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ নিচে সাবস্ক্রাইব বাটন থেকে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর পাশে নতুন নতুন ভিডিও পেজের পাশের বেল আইকনটিতে এখনই ক্লিক করে রাখুন। আমরা আসলে অনেকে ফেসবুকে ভেরিফিকেশন পেজ ছাড়া কিন্তু আমরা যে জেনারেলভাবে যে পেজটা খুলি, আসলে আমরা ফেসবুক অ্যাকাউন্ট যাই, ওখান থেকে আমরা পেজ আইকনে যাই, ওখান থেকে আমরা যে পেজ সিস্টেমটা খুলি, আসলে ওই পেজ সিস্টেমটাও আমাদের পরবর্তীতে অনেক বিজনেস ক্ষেত্রে অনেক সমস্যা হয়। আসলে যারা ফেসবুকে পেজ নিয়ে বিজনেস করতে ইচ্ছুক বা পেজ থেকে টাকা ইনকাম কীভাবে করা যায়, ডলার ইনকাম কীভাবে করা যায়, হ্যাঁ, তখন ওই পেজগুলোতে আসলে সমস্যা হয়। আর আমরা যেভাবে পেজগুলো ভেরিফিকেশন পেজ সম্পূর্ণভাবে খুললে ওগুলো আসলে পরবর্তীতে কোনো সমস্যা ফেস করা হয় না। আমাদের অনেক সহজে অ্যাবসেন্ট অ্যাকাউন্টে যোগ করা যায়। সো বন্ধুরা, কথা না বাড়িয়ে দেখা যাক কীভাবে ফেসবুক ভেরিফিকেশন পেজ খোলা যায়। প্রথমে আপনাকে যেতে হবে গুগল ক্রোম, ওখান থেকে সার্চ করতে হবে আমাদেরকে। গুগলে যে দেখেন ক্রিয়েট ফেসবুক পেজ, আর আমি আপনাদেরকে ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেব। আপনারা ওখান থেকে ইচ্ছাকৃত করলে বা ভেরিফিকেশন পেজ খুলতে পারেন। ওখান থেকে যাওয়ার পর আপনারা এই যে ক্রিয়েট এ পেজ ড্যাশ ফেসবুক বা আপনার এই লিঙ্ক আছে, এই লিঙ্কে আপনারা ঢুকতে পারেন। এভাবে ঢুকবেন, লিঙ্ক ওপেন করার পর আপনাদের সামনে এটা আসবে, কানেক্ট উইথ ইউর অডিয়েন্স অন ফেসবুক। আসলে ভেরিফিকেশন পেজ স্টেপ বাই স্টেপ আমাদেরকে খুলতে হয়। দেখুন এখানে বলছে গিভ ইউর পেজের টাইটেল, মানে আপনার পেজের যে নামটা হবে, পেজের আপনি যে নামটা চুজ করতে চান ওটা এখানে টাইপিং করতে হবে। যেমন আমি একটা পেজ যখন একটা নাম দিই, আপনারা আপনাদের ইচ্ছা মতো নাম দিতে পারেন। যেমন দেখেন আমি আমার পেজের টাইটেলটা দিলাম বিজনেস অনলাইন, এটা আমাদের পেজের টপ মেনুতে থাকবে। কিন্তু আসলে এই নামটাই কিন্তু মেইন নাম, আমরা অনেকে জানি। এই নামটা দিয়ে আমরা অনেকে যদি আমার পেজটা ক্রিয়েট করি, কিন্তু আমরা এই নামটা দিয়ে অনেকে আমাদের ফেসবুক এর পেজটা আমরা সার্চ বক্সে কিন্তু আমরা সার্চ করলে পাই না। কারণ এটার মেইন সমস্যা হচ্ছে আমরা আসলে ফেসবুকে কোনো আপনার ইউআরএল একটা কোড থাকে, ওই কোডটা ইউআরএল লিঙ্কটা আপনারা তৈরি করতে হবে। ওই লিঙ্কটা কীভাবে তৈরি করতে হয় তাও আমি দেখা দেব। যেমন এখানে আসছে হোয়াট ইজ দিস পেজ অ্যাবাউট, মানে সিলেক্ট ক্যাটাগরি, আপনার পেজটা কোন ক্যাটাগরিতে আপনি ব্যবহার করতে চান, কি বিজনেস ক্যাটাগরি নাকি শপিং ক্যাটাগরি, মার্কেটিং, অ্যানাদার অনেকগুলো এখানে অপশন আছে। আপনার যেটা চুজ করতে চান ওটাই দিতে পারেন। হ্যাঁ, বুক, ম্যাগাজিন, ব্র্যান্ড অ্যান্ড প্রোডাক্ট, কোম্পানি। যেমন আমার যেহেতু বিজনেস পেজ, আমি এটা যেন সাধারণত লোকাল বিজনেস। হ্যাঁ, এখানে আবার একটা সাব ক্যাটাগরি আসবে, ওটাই দিতে হবে আমাদেরকে। এখানে অনেকগুলো আছে, যেহেতু আমার লোকাল বিজনেস, সো আমি এটা সিলেক্ট করে দেব। দেখুন বন্ধুরা, অনেকটাই সম্পূর্ণ হয়ে গেছে। এবার আমার অ্যাড্রেস, ফোন, দেখুন এটা যে স্টেপ বাই স্টেপ আমরা ভেরিফিকেশন পেজে পূরণ করি, কিন্তু আসলে আমরা ফেসবুকে যে পেজগুলো তৈরি করি, কিন্তু ওই পেজগুলোতে দেখা যায় কি আমরা পেজের শুধু নামটা আর ক্যাটাগরিটা সাবমিট করার সাথে সাথে আমাদের পেজটা ওপেন হয়ে যায়। তখন আমাদের পেজে দেখা যায় আমরা প্রোফাইল পিকচার দিয়ে আমরা পেজ চালু করে দিই, কিন্তু আসলে এই অপশানগুলো কিন্তু আমরা তখন কিন্তু অপশন পাই নাই।
এই অপশনগুলো আপনার পেজ র্যাঙ্কিংয়ের সাথে আপনার সামনে শো হবে, তখন আপনি দেয়া যায় অ্যাবাউট ডিসক্রিপশন থেকে আপনার এই অপশনগুলো পূরণ করতে হয়। কিন্তু ভেরিফিকেশন পেজ সিস্টেমটাই এভাবে স্টেপ বাই স্টেপ আপনাকে পূরণ করতে হবে। সো বন্ধুরা, এখানে একটা ফোন নাম্বার চাইতেছে, আমি ফোন নাম্বারটা দিয়ে দিলাম। এখন বন্ধুরা, এখন নেক্সট স্টেপে অ্যাড এ প্রোফাইল পিকচার। এখন আমি আপনারা যেভাবে একটা প্রোফাইল পিকচার দিতে পারেন, যেমন আমার বিজনেস পেজ, হ্যাঁ, ক্রিয়েট ফটো, যেমন আমি একটা আপনার যে কোনো একটা থিম দিয়ে দিলাম, আপনার খুশি। আপনি যদি আপনার পেজের জন্য কোনো থিমস এডিট করে থাকুন তাহলে আপনি ওটাই দিতে পারেন। তারপর আমরা নেক্সটে দিলাম। দেখুন বন্ধুরা, আমার এখনও কিন্তু সম্পূর্ণ ডান দেখাচ্ছে না, আমি অলরেডি 4টা স্টেপ পার করলাম। অ্যাড এ কভার ফটো, হ্যাঁ, আপনি যে কোনো একটা কভার ফটো দিতে পারেন, যেমন আমি এটা সিলেক্ট করলাম। তবে আপনি যথেষ্টভাবে যদি বিজনেস করার ইচ্ছা থাকে তাহলে আপনি আপনার নিজস্বভাবে কভার ফটো, প্রোফাইল পিক এগুলা দিবেন। আর অ্যাড্রেস বারটা আপনারা অ্যাকুরেটভাবে পূরণ করবেন যাতে আপনাদের কোনো সমস্যা না হয়। আর আমি এই পেজটা অনলি খুলছি আপনাদেরকে দেখানোর জন্য কীভাবে ভেরিফিকেশন পেজ ওপেন করতে হয়। দেখুন, বিজনেস অনলাইন, হ্যাঁ, দেখছেন বিজনেস অনলাইনে আমার পেজটা সম্পূর্ণভাবে হয়ে গেছে, আমার কভার ফটো, প্রোফাইল পিক সম্পূর্ণ হয়েছে। ওখানে আমি আবারও নেক্সট দিলাম। সো বন্ধুরা, এখন আমার ফেসটা দেখেন কি সুন্দরভাবে আসছে, অনেক সুন্দরভাবে আমার ফেসটা ওপেন হয়ে গেছে। দেখুন বন্ধুরা, সো এই অ্যাড বাটন অপশনটি কিন্তু আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। যারা বিজনেস করতে চান তারা কিন্তু এই অ্যাড বাটনে কিন্তু অনেকে কিন্তু অ্যাড বাটন অপশনের কাজ জানে না। অনেকে কল মেনু দিয়ে রাখে, মেসেজ অপশন দিয়ে রাখে, অ্যানাদার একটা অনেক কিছু দিয়ে রাখে। আসলে অ্যাড অপশন মেনুটা কিন্তু আপনার পেজের র্যাঙ্ক, এঙ্গেজমেন্ট এগুলো কিন্তু ডিপেন্ডস করে আপনার পেজের এই অ্যাড অপশন থেকে। এখন বন্ধুরা, আপনাদেরকে আমি দেখাচ্ছি, যেহেতু নতুন পেজ এখনও অনেক কিছু বাকি আছে। দেখেন, অ্যাড ডেসক্রিপশন, অ্যাড ক্রিয়েট ইউজার নেম, এগুলো কিভাবে করতে হয়। ইউজার নেমটা আসলে একটা পেজের মেইন কাঠামো। কিভাবে আপনি আপনার পেজটাকে সার্চ করলে আপনি অনায়াসে আপনার পেজটা পেয়ে যেতে পারেন। দেখা যায় আমরা ছোট্ট একটা লিঙ্কের মাধ্যমে আমরা বিভিন্ন সাইডে আমার এই লিঙ্কটা সাবমিট করার সাথে সাথে আমার এই পেজটা সম্পূর্ণভাবে ওপেন হবে। অথচ আমার পেজের নাম লেখা লাগবে না, কিন্তু আমার পেজটাও এখানে ওপেন হয়ে যাবে। দেখেন, এবার বন্ধুরা, আপনারা এখান থেকে ইনভাইট অপশন, ইনভাইট ফ্রেন্ড, যেহেতু নতুন ফেসবুকে যারা নতুন, তারা লাইকার বাড়ানোর জন্য, ফেসবুক পেজের লাইকার বাড়ানোর জন্য আপনারা এভাবে ইনভাইট দিতে পারেন এই সবাইকে। আসলে গ্রুপে কিন্তু অনেক কিছু হয়, কিন্তু গ্রুপ থেকে আপনি ইনকাম সহজে করতে পারেন না, কিন্তু একটা পেজ থেকে আপনার ম্যাক্সিমাম পেজ ভ্যালুর উপর আপনার ডিফেন্স করে, পেজের এঙ্গেজমেন্টের উপরে ডিফেন্স করে, পোস্ট এঙ্গেজমেন্টের উপরে ডিফেন্স করে আপনার পেজ থেকে আপনি কীভাবে কামাতে পারেন, কত টাকা কামাতে পারেন। সো বন্ধুরা, পেজটি ওপেন হয়ে গেছে। আমি পরবর্তী লেসনে আমি আপনাদের কীভাবে ক্রিয়েট ইউজার নেমটা কীভাবে ইউজ করতে হয়। সো বন্ধুরা, ইউজার নেমের একটা স্যাম্পল আপনাদেরকে একটা কাজ দেখাই, সেভ আছে। তা আমি আপনাদেরকে একটা লিঙ্ক দেখাই দিচ্ছি। যেমন এই লিঙ্কটা, এটা আমার অন্য একটা পেজের ইউজার নেম। এখন আমি যদি এই ইউজার নেমটা এখানে দেখেন, এই পাবলিক পোস্ট, হ্যাঁ, এই পোস্ট অপশনে গেলাম। দেখেন, আমি এখানে আমার ইউজার নেমটা দেখেন, কত একটা ছোট্ট নাম, কত
মতো একটা ইচ্ছাকৃত করলে আমি এই m বেসিকটা কেটে www ডটে ইউজ করতে পারি, কোনো প্রবলেম নাই। কিন্তু আমার এই দেখেন এই ছোট্ট ইউজার নেমটা যখন আমি সাবমিট করব, যখন আমি পোস্টটা করলাম আপনাদেরকে দেখানোর জন্য, দেখুন এখানে আমার একটা পেজ আছে। দেখেন আপনারা দেখেন আমি ইউজার নেমটা সাবমিট করার সাথে সাথে আমার কিন্তু পুরো পেজটা এখানে শো হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আপনারা আমার এই পেজটাতে প্রায় 6214 লাইক আছে, কিন্তু বাট আমার এই পেজটাতে এঙ্গেজ অনেক। আপনাদেরকে আমি দেখাচ্ছি ভিজিট করে। এই দেখছেন এই যে রিভিউ স্টার মার্ক, আপনারা দেখতে বুঝতে পারছেন আমার পেজটাতে কত পরিমাণ এঙ্গেজ হইতে পারে। 4.8, 5 এর মধ্যে আপনি আমার এঙ্গেজ আছে 4.8। ফেসবুক পেজ ম্যানেজারে গেলাম, দেখতে পাচ্ছেন আমার পেজটা এখানে ওপেন। দেখেন 6214 লাইক, 19 পোস্ট রিসেন্টলি। এই পোস্টগুলো কিন্তু আমি এখনো পাবলিশ করি নাই। এগুলো কিন্তু এই পোস্টগুলো বিভিন্ন পার্সন পোস্ট করছে, আপনারা দেখতে পারেন। আমি এগুলো পাবলিশ করি না, যেহেতু আমার এটা বিজনেস পেজ। আপনারা দেখতে পাচ্ছেন ফেসবুকের যে পেজটা, ভেরিফিকেশন পেজটা আমার এঙ্গেজ কমতে থাকবে। যেখানে অ্যানালাইসিস আমি এঙ্গেজ দেখাচ্ছি। দেখুন আমার এই পেজটাতে এঙ্গেজটা আপনি দেখুন, এখানে পোস্ট এঙ্গেজ আছে প্রায় 3226, 11%। পোস্ট রিচ 5%। এগুলো আপনাদেরকে আমি পরে বিস্তারিত বলবো। এই পোস্ট রিচটা কি আর পোস্ট এঙ্গেজমেন্ট কি। নিউ পেজ লাইক, এটা অবশ্যই আপনারা এই অপশনটা বুঝেন। নিউ পেজ লাইক 46% আছে। দেখেন এখানে আপনার যে বিজনেসের মূল টার্গেট হচ্ছে পেজ এঙ্গেজমেন্ট। আপনার টাকা ইনকাম করতে হলে আপনাকে পেজের এঙ্গেজমেন্ট সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। যেমন আমার আরেকটা পেজ আমি যাই, আপনাকে দেখাচ্ছি। এই পেজটার এঙ্গেজ কিন্তু কারো অনেক বেশি। এখানে আমার এই পেজটাতে এঙ্গেজ পোস্ট, এখানে আমার এই পেজটাতে এঙ্গেজ পোস্ট রিচ দেখতে পাচ্ছেন 20.2K পায় আপনার 22,000 পোস্ট রিচ, মানে পোস্টে লাইক আছে। আর পোস্ট এঙ্গেজমেন্ট দেখতে পাচ্ছেন আপনারা 75%, 73%। আসলে লাইকার অপশনটি আমি স্টপ করে রাখছি। এখানে আমার পেজে একটু টেকনিক্যাল প্রবলেম আছে, একটা রিপোর্ট হচ্ছে পেজের। আমি একটা যা ওটা বলার প্রয়োজন নেই, পরে বলবো। পোস্ট এঙ্গেজমেন্ট দেখতে পাচ্ছেন কতটুকু পর্যন্ত আমার লাইক। আর বন্ধুরা, কথা না বাড়িয়ে আপনাদেরকে আমি পেজে নিয়ে যাই। তাহলে এইভাবে আপনারা ফেসবুকে ভেরিফাই ফেসবুক খুলতে পারেন, ভেরিফাই ফেসবুক পেজ খুলতে পারেন। এভাবে আপনারা পেজ খুলে আপনারা পেজ থেকে আপনারা টাকা ইনকাম করতে পারেন। আর কত লাইকার হলে কত টাকা ইনকাম করতে পারেন, বা কত পরিমাণ লাইকার হলে আপনার পেজের সাথে আপনি গুগল হোস্টেড অ্যাকাউন্ট অ্যাড করতে পারেন, সবগুলো আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে বলবো। বন্ধুরা, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের পেজটিতে, আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন, আর পাশে বেল আইকনটিতে ক্লিক করুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি কেমন লাগলো তা জানাতে অবশ্যই কমেন্ট করুন। ভালো লাগলে লাইক দিন ও শেয়ার করুন, এবং আমাদের পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।